আবারও স্বাগতম। তখন আমি চলে গিয়েছিলাম এবং এই পর্যন্ত আমরা যা করেছি তা হলো যে এই দুটি বক্ররেখার মাঝের ক্ষেত্রফল বের করতে যাচ্ছিলাম। তা আমরা বের করেছি যে এটা হচ্ছে এই বিন্দুটি হচ্ছে 0, তার মানে x এর মান 0 এবং এখানে x সমান হচ্ছে 1। তো এর মাঝের ক্ষেত্রফল আমি এটা করার একটি পদ্ধতি বলেছিলাম যে আমি 0 থেকে x পর্যন্ত প্রথমে স্কোয়ার রুট x এর জন্য পুরো ক্ষেত্রফলটা বের করি এবং যেটা থেকে আমরা এই বেগুনি ক্ষেত্রফলটা এটা বিয়োগ করতে পারি, যেটা হচ্ছে x স্কোয়ারের ক্ষেত্রফল। তাহলে গত উদাহরণের উপর ভিত্তি করে আমরা এখন অনির্দিষ্ট সমাকলন বা ইনডেফিনিট ইন্টিগ্রালটা এখন লিখব। তো আমি ক্যালকুলাসের মৌলিক তত্ত্বগুলো আবার লিখব না, তুমি এখন এটা জানো। তো আমি এখন গাঢ় কোনো রং ব্যবহার করি, যেমন ধরো ম্যাজেন্ডা। আমি এখন এই ক্ষেত্রফলটি বের করতে চাই। তো এটাকে বলতে পারো যে এই বড় ক্ষেত্রফলটি, যেটা হচ্ছে এই দুটি অংশের যোগফলের সমান। তো এটা হচ্ছে স্কোয়ার রুট এক্স এর নিচের ক্ষেত্রফল 0 থেকে 1 পর্যন্ত। তাহলে এটা লিখি যে ইন্টিগ্রেশন 0 থেকে 1 পর্যন্ত স্কোয়ার রুট এক্স, এবং স্কোয়ার রুট এক্স হচ্ছে এই সবুজ এই ফাংশনটি, তো এটা ডিএক্স, এবং এটা থেকে আমরা বিয়োগ করব এই ক্ষেত্রফলটি, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন 0 থেকে 1 পর্যন্ত এক্স স্কোয়ার ডিএক্স এর জন্য। এবং তুমি এটাকে এভাবেও করতে পারতে যে তুমি দুটি ফাংশনের পার্থক্য হিসেবে এটা লিখতে পারতে এবং তারপর সেটাকে ইন্টিগ্রেশন করতে পারতে। এটা আসলে একই জিনিস হয় এবং অনেকে এটা এভাবেই করে। তাহলে এভাবে করলে ব্যাপারটা এমন হবে যে ইন্টিগ্রেশন 0 থেকে 1 পর্যন্ত স্কোয়ার রুট এক্স বিয়োগ এক্স স্কোয়ার গুণ ডিএক্স এর জন্য। এভাবে তোমার দুটি আলাদাভাবে করতে হবে আর এখানে তোমার দুটি একসাথে করতে পারো। তো যেভাবেই করো একই জিনিস হয়, আর এভাবে করলে হয়তো আসলে আরও সহজ হয়, কারণ তোমার একসাথে দুটো হয়ে যাচ্ছে। তাহলে এসো দ্বিতীয়টাই নেই, এবং প্রথমে আমাদের বের করতে হবে যে এটার ইন্টিগ্রেশন বা অ্যান্টি ডেরিভেটিভ কী হবে। তুমি এখনও স্কোয়ার রুট অফ এক্স এর ইন্টিগ্রেশন আসলে দেখোনি, তো তুমি কি জানো যে এটা কিভাবে করতে হয়? আমার মনে হয় তুমি এটা জানো, কারণ স্কোয়ার রুট অফ এক্স মানে হচ্ছে আসলে এক্স পাওয়ার 1/2। তো এটা আসলে আমরা এতদিন যেভাবে ইন্টিগ্রেশন করে এসেছি এটাও ঠিক একইভাবে করতে হবে। আমরা এখানে পাওয়ার 1 বাড়িয়ে দিব, তাহলে এটা হবে এক্স পাওয়ার 3/2। তো এটা ছিল 1/2 এবং আমরা আরও 1 যোগ করেছি, এবং একটি ভগ্নাংশ দিয়ে ভাগ করা তার মানে হচ্ছে যে এটার উল্টোটা দিয়ে গুণ করা। তো এটা হবে 2/3 এক্স পাওয়ার 3/2, এবং বিয়োগ আমার মনে হয় দ্বিতীয় অংশটা তোমাদের জন্য অনেক সহজ। তো এটা হবে বিয়োগ 1/3 এক্স পাওয়ার 3। এটা আসলে এক্স স্কোয়ারের ইন্টিগ্রাল। তো আমরা এটাকে 0 এবং 1 দিয়ে এর মান বের করব এবং তারপর এদের পার্থক্যটা বের করব। এই রাশিমালার মান যখন x এর মান 1 হয় সেটা বের করব, এবং তার থেকে আমরা বিয়োগ করব যে এই রাশিমালার মান যখন এই x এর মান 0 হয় সেটা। আমার মনে হচ্ছে যে আমার জায়গা কম হবে, তো x এর মান 1 হলে এটা কি হবে? 1 পাওয়ার 3/2 সমান হচ্ছে 1, এবং 1 পাওয়ার 3 এটা হচ্ছে 1। তাহলে এটা 2/3 বিয়োগ 1/3, এটা হচ্ছে খুবই সহজ 1/3, তাই না? এবং x এর মান 0 হলে এই রাশিমালার মান কি হবে? তো এটা আরও সহজ, এটা হবে 0। তো 1/3 বিয়োগ 0, এটা হচ্ছে শুধু 1/3। তাহলে সংখ্যাটা আসলে অনেক সহজ এবং খুবই পরিষ্কার। তো এটা হচ্ছে এই মাঝের ক্ষেত্রফল, এবং তুমি জানো যে এটা আমার কাছে আসলে বেশ মজার, এবং আমার মনে হয় যে তুমিও এখানে মজা হবে। কারণ তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, তুমি দেখো যে এখানে আসলে এখানে দুটি বক্ররেখা আছে এবং এর মাঝে এই দুটি আসলে পূর্ণ সংখ্যায় ছেদ করে। তো তুমি জানো যে এগুলি এলোমেলো সংখ্যাও হতে পারতো, অথবা তুমি এই দুটি বক্ররেখার মাঝে যে ক্ষেত্রফল জানতে পারছি আমরা, তুমি জানো যে একটি বৃত্তের মধ্যে আমরা পাই যেটার মান হচ্ছে খুবই এলোমেলো কিছু সংখ্যা। তো এখানেও সেরকম এলোমেলো কিছু থাকতে পারতো, এবং যে কোনো বক্ররেখার মাঝেই যদি আমরা কোনো এর ক্ষেত্রফল বের করি তাহলে সেগুলি এলোমেলো হতে পারে। কিন্তু এখানে দেখো যে এই দুটি বক্ররেখার মাঝখানে যে ক্ষেত্রফল আছে এটা খুবই পরিষ্কার একটি সংখ্যা 1/3 আমার মনে হয়। আচ্ছা চলো আমরা আরেকটি সমস্যার সমাধান করি, যেহেতু আমাদের কাছে সময় আছে। তো এটা কিছুটা কৌশলে করতে হবে, তোমার কাছে এটা সহজ মনে হতে পারে। তো চলো আমরা একটি ক্ষেত্রফল বের করি এই এফ অফ এক্স এর জন্য। তো এটা সমান সমান এক্স পাওয়ার 5। আচ্ছা আমি খুব সহজে কিছু করি, তো প্রথমে আমি এটা এঁকে দেখাই। তাহলে এটা হচ্ছে আমার এক্স অক্ষ,
আর x পাওয়ার 5 এটা আসলে খুব দ্রুত এখানে উঠে যাবে কিছুটা এরকম, এবং ধরি যে আসলে এদিক দিয়েও খুব দ্রুত উঠে যাবে। তাহলে চলো এখন এর ক্ষেত্রফলটা বের করি। তো সাধারণত আমরা যেটা করি যে আমরা x অক্ষ এবং এই f of x এর মাঝে যে ক্ষেত্রফল আছে আমরা সেটা বের করি। তো ধরা যাক আমরা এবার সেরকম কিছু করব না, তো আমরা সাধারণত এই ক্ষেত্রফল বের করি। তো এখন ধরো আমরা বের করতে চাই যে ক্ষেত্রফল, সেটা হলো এই f of x এর ভিতরের ক্ষেত্রফলটা। আমরা এই ক্ষেত্রফলটা বের করব যেখানে উচ্চতা হচ্ছে 32। তো আমরা এই বক্ররেখার মাঝের এই ক্ষেত্রফলটা বের করব। তো এটা কিভাবে করব? আমরা এর আগেরটা যেভাবে করেছি তো এটাও সেভাবে করতে পারি। আমরা কিছু ফাংশন বের করতে পারি যেটা রৈখিক বা আনুভূমিকভাবে এখান দিয়ে গেছে, আর আমরা এই দুটি ফাংশনের মাঝের যে ক্ষেত্রফল সেটা বের করতে পারি। তো এমন কি ফাংশন হবে যেটা সমতলভাবে এই y সমান 32 দিয়ে যাবে? তো এবং আমার মনে হয় যে আমি তোমাকে উত্তরটাও দিয়ে দিয়েছি, এটা আসলে তাই। তো আমি এখন এই সবুজ রংটার সাথেই থাকি। তো আমরা বলতে পারি যে g of x সমান হচ্ছে 32। তো এটা একটা ধ্রুবক ফাংশন, এটা একবারে সোজা চলে যায়, এবং তারপর আমাদের এই দুটির মাঝখানে যে ক্ষেত্রফল সেটা বের করতে হবে। তো প্রথমে বের করতে হবে যে এই দুটি কোন বিন্দুতে ছেদ করে। তাহলে x পাওয়ার 5 সমান 32 এটা কখন হয়? তো এটা তুমি অ্যালজেব্রা ব্যবহার করে বের করতে পারো, অথবা তুমি এভাবে করতে পারো যে x পাওয়ার 5 সমান 32, তাহলে x সমান হবে 2। আসলে আমি এখানে একটা ভুল করেছি। তো মনে করি যে f of x সমান x পাওয়ার 5 না, এটা হচ্ছে x পাওয়ার 5 এর শর্ত শূন্য মান বা অ্যাবসলিউট ভ্যালু। কারণ এটা গ্রাফটা আসলে ঠিক এমন হবে না, এটা নিচ থেকে উঠে আসবে। আমি আসলে এটা নিয়ে এত কিছু করে ফেলেছি, তাই আমি এখানে অ্যাবসলিউট ভ্যালু বা শর্ত শূন্য মান বসাচ্ছি, তার মানে এটা ঋণাত্মক মান হতে পারবে না। তো ধরা যাক x পাওয়ার 5 এর শর্ত শূন্য মান হচ্ছে 32, এবং আমার মনে হয় যে তোমরা বুঝতে পারছো যে আমি কোথায় আমার ভুলটা ধরতে পেরেছি। তো x পাওয়ার 5 এর শর্ত শূন্য মান হচ্ছে 32, তাহলে x এর মান হবে প্লাস বা মাইনাস। তাহলে এই দুটি হচ্ছে এই দুটি বিন্দু। আমার মনে হয় যে আমার জোড় সংখ্যক কোনো পাওয়ার নেওয়া উচিত ছিল। তো যাই হোক, এখন শর্ত শূন্য মান আমার কাজটি সহজ করে দিয়েছে। তাহলে এই ক্ষেত্রফলটি কি হবে? আমরা জানি যে x এর দুটি মান হচ্ছে -2 এবং 2। তা আমরা ইন্টিগ্রেশন করব এই -2 থেকে 2 পর্যন্ত। প্রথমে এই উপরের ফাংশনের জন্য এটা হবে শুধু 32 বিয়োগ এই নিচের ফাংশনের জন্য। তো এটা আসলে কিছুটা কৌশলে করতে হবে। তো এটা হবে শর্ত শূন্য মান x পাওয়ার 5 dx। আচ্ছা, তুমি এটা করার পরিবর্তে এই নিচের এতটুকু ক্ষেত্রফল বের করতে পারো এবং তারপর তুমি এটাকে 2 দিয়ে গুণ করতে পারো, কারণ এটা সিমেট্রিক্যাল বা প্রতিসম। তো আসলে আমার এই ফাংশনটি বাছাই করতে একটু ভুল হয়ে গেছে, এটার জন্য এত ঝামেলা হয়ে গেছে। যাই হোক, তো আমরা এগিয়ে যেতে থাকবো। তো আমরা এটা করার পরিবর্তে আমরা করব ইন্টিগ্রেশন 0 থেকে 2 পর্যন্ত 32 বিয়োগ x পাওয়ার 5 এবং এই পুরোটার dx এর জন্য, এবং আমরা এটাকে 2 দিয়ে গুণ করব। তো এটা কি হবে? এটা হবে 32x বিয়োগ x পাওয়ার 6 ভাগ 6, এবং আমরা এর মান বের করব যখন x এর মান 2 এবং 0 হয়। তাহলে x এর মান 2 এর জন্য এটা হবে 32 গুণ 2, এটা হবে 64 বিয়োগ 2 পাওয়ার 6, এটা হচ্ছে 64, তো ভাগ 6, এবং x এর মান যখন 0 হবে তখন এটা হবে 32 গুণ 0, এটা 0, এবং 0 পাওয়ার 6 ভাগ 6, তো এটাও হবে 0। তাহলে আমাদের উত্তর হবে শুধু 64 বিয়োগ 64 ভাগ 6। তো আমার সময় প্রায় শেষ হয়ে আসছে। ও আচ্ছা, আমাদের এটা 2 দিয়ে গুণ করতে হবে। তো এটা হবে 64 গুণ 2, তো হবে 128, এবং বিয়োগ 128 ভাগ 6। তো আমি এটার মানটা এখনো বের করিনি, তো আমরা এটা আসলে বের করতে পারবো। আমরা এটাকে লিখতে পারি যে 128 গুণ 1 বিয়োগ 1 ভাগ 6, তার মানে এটা হবে 128 গুণ 5 ভাগ 6, এবং এটাকে আমরা বের করতে পারি, কিন্তু আমার এখন 10 সেকেন্ড সময় আছে, তাই আমি এখানেই বাদ দিব। তো আশা করছি আমি তোমাকে বিভ্রান্ত করিনি। খুব শীঘ্রই দেখা হবে।